কিছু মানুষের জীবনের সবথেকে বড় ভয় হচ্ছে তারা একা হয়ে যাবে। সবাই তাদেরকে ছেড়ে চলে যাবে। তারা লোনলিনেসকে জমের মতো ভয় পায়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কারণ কিছু মানুষের একা হয়ে যাওয়া একটা চয়েস থাকে না। এটা তাদের উপর ইম্পোজড হয়ে যায়। কিছু মানুষ এতিম হয়ে যায়, কিছু মানুষের প্রিয় মানুষ হারায় যায়। অনেক মানুষ অনেকভাবেই একা হয়ে যেতে পারে। হয়তোবা কারো গ্র্যাজুয়েশন হয়েছে, গ্র্যাজুয়েশন হওয়ার পর সব ফ্রেন্ড চলে গেছে, বিদেশ চলে গেছে, সে একা পড়ে আছে। তো মানুষ একেকজন একেকভাবে একা হয়ে যায়। কিছু মানুষ ইচ্ছা করে একা হইতে চায়, কারণ তারা চায় যে তারা যেন একা থাকতে পারে, টু বি লেফট লোন। তারা একা থাকতে চায়। আর কিছু মানুষ একা থাকতে ভয় পায়। আজকে আমি সেকেন্ড শ্রেণীর মানুষ নিয়ে কথা বলতে চাই, যারা একা থাকতে চায়। অ্যান্ড আমার কাছে মনে হয় এই পার্সপেক্টিভটা সবার জন্য ইম্পর্টেন্ট। যারা একা থাকতে ভয় পায় তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ একা থাকার মধ্যে কী আনন্দ আছে, কিংবা কোনোটা মানুষ কেন একা থাকতে চাইতে পারে। আই গেস এই জিনিসটা জানতে পারলে আই গেস যারা একা হয়ে যায় তারা হয়তো বা জীবনটা নাকি একটু সুন্দর করে গুছাতে পারবে। ফার্স্ট অফ অল, একা থাকার মধ্যে একটা ব্যাপার আছে। তুমি যে কোনো ধর্ম যদি খেয়াল করো, কিংবা যে কোনো সন্ন্যাসী যদি তুমি গল্প দেখো, দেখবে যে সন্ন্যাসী সমাজ থেকে দূরে সরে যায়, পাহাড়ে যায় মেডিটেট করতেছে। আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করছেন। আমাদের এমনকি ধর্মীয় প্র্যাকটিসেও আছে ইতিকাফ করা। রমজানের শেষ 10 রাতে মনে করো তুমি আলাদা হয়ে আসো, ডিসকানেক্ট করতেছো। তো একা থাকার মধ্যে, দুনিয়া থেকে ডিসকানেক্ট করার মধ্যে একটা ব্যাপার আছে। ট্রাইং টু গ্রো ইউরসেলফ স্পিরিচুয়ালি, নিজে গ্রো করার চেষ্টা করতেছো, কিংবা অন্য কোনোভাবে চিন্তা করার চেষ্টা করতেছো। তো একা থাকা মানেই তুমি লুজার এমন না। যদিও বিভিন্ন মুভিতে, সিরিজে, কিংবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জিনিসটা মনে হতে পারে যে একটা মানুষ যে একা থাকে ও তো লুজার, ও কোনো ফ্রেন্ড নাই। বাট নট নেসেসারিলি। তোমার একজন মানুষ হিসেবে ভ্যালু তোমার কতজন ফ্রেন্ড আছে ওটার উপর ডিপেন্ড করে। তোমার একটাও ফ্রেন্ড না থাকতে পারে, অ্যান্ড ইউ ক্যান স্টিল বি এ গ্রেট পার্সন। হয়তো বা তোমার আশেপাশে সব খারাপ মানুষ আছে, তো তুমি একাই হয়তো বা থাকতে পছন্দ করতেছো। তো হোয়াট এভার দ্য কেসিস, আমার কাছে মনে হয় আমরা অনেকে একা থাকতে ভয় পাই, কিংবা অনেক মানুষ আছে যারা একা থাকতে পছন্দ করি। আমি এরকম। আমি 60-40% রেশিও মেনটেন করতে পছন্দ করি। 40% টাইম হ্যাঁ ঠিক আছে, আমি মানুষের সাথে টাইম স্পেন্ড করবো এবং আমি এনজয় করি অনেক সময়। অ্যান্ড 60% অফ টাইম আমি নিজের মতো থাকবো। 70-30 হলেও সমস্যা নেই, 70% টাইম আমি নিজের মতো থাকবো। আমি 25 বছর বয়স পর্যন্ত মানুষের সাথে অতভাবে মিশি নাই, বাট আস্তে আস্তে আমার ভালো লাগছে। ইটস নট লাইক আমার মনে হচ্ছে আমি বুড়া হয়েছে অর সামথিং, বাট ইটস জাস্ট আমি এখন বুঝি যে আচ্ছা মানুষের সাথে মিশার মধ্যে কোন মজাটা আছে, অর্থাৎ মজা খুঁজে পেয়েছি আর কি। হয়তো এটা ম্যাচুরিটি, হয়তো এটা বয়স, হয়তো আমি সাইকোলজি অনেক পড়াশোনা করছি, হোয়াট এভার দ্য রিজন দ্যাট ইজ, মানুষের সাথে মিশাই মজা পাইছি। আমার কাছে মনে হয় আরেকটা বড় রিজন হচ্ছে আমি আল্লাহর মধ্যে ভালো কিছু মানুষের সাথে মিশার সৌভাগ্য পাইছি। তখন আমি বুঝছি যে ও আচ্ছা, মানুষের সাথে মিশার মধ্যেও একটা মজা আছে। যারা আসলে লাইফে খালি বাটপার পাইছো, তাদের আই গেস এমনই মনে হতে পারে যে আমি মানুষের সাথে মিশবো না, কারণ তুমি আজীবন মানুষের সাথে মিশে খালি ধরাই খাইছো। সো আমার এই ধারণা আই গেস পাল্টায় গেছে, কারণ আই হ্যাড দ্য প্রিভিলেজ, আমার সৌভাগ্য হয়েছে কিছু ভালো মানুষের সাথে মিশার, সাথে কিছু ভালো কমিউনিটি পাওয়ার, এবং তারা আমাকে ভিজিবলি আমাকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করছে। সো আই ডোন্ট হেট কমিউনিটি। আমার আসলে গ্যাদারিং অপছন্দ না, কিন্তু কিছু কিছু সময় আমার জাস্ট মনে হয় যে একা থাকলে ভালো হয়। আমি নিজেও এখনও অনেক রেগুলার বেসিস না হলেও অ্যাটলিস্ট 2-3 দিন পর পর আমি হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি একা হাঁটি, নিজের মতো করে থাকি, নিজের মতো করে চিন্তাগুলো গুছাই। অ্যান্ড এটা আমাকে অনেক হেল্প করছে নিজের চিন্তাগুলো বোঝার জন্য, নিজেকে চিনার জন্য। তুমি যখন দুনিয়ার ঘোরপাকে আটকায় যাও, কন্টিনিউয়াসলি তোমার একটা কাজ থেকে অন্য একটা কাজ, ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস, তারপর কোচিং, তারপর খাওয়া, তারপর আবার বের হওয়া, তারপর আবার হোমওয়ার্ক করা, কিংবা তুমি যদি চাকরি করো, কন্টিনিউয়াস লুপের মধ্যে থাকো। নিজের লাইফটা থেকে একটু বের হয়ে নিজের জীবন নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করার ফুরসত অনেক সময় থাকে না। তো আমার কাছে মনে হয় এই যে লোনলি টাইমস কিংবা একা সময়, এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট নিজেকে জানার জন্য, বোঝার জন্য, নিজের ইমোশনগুলো একটু আনপ্যাক করার জন্য। ইটস লাইক তুমি খাবারের পর খাবার খেয়ে যাচ্ছ, বাট এত খাচ্ছ যে তুমি একটা ফুডেরও ফ্লেভার ঠিক মতো নিতে পারতেছো না। বাট তুমি যদি একটা ডিশ আস্তে আস্তে করে খাও, তাহলে ওইটার মধ্যে তো মাল্টিপল তোমার টোন আছে, ফ্লেভার আছে, সুইট অ্যান্ড সাওয়ারনেস আছে, অনেক কিছু তুমি অবজার্ভ করতে পারবা। তো আমরা গতিময় জীবনে আসলে যেহেতু নিজেদেরকে কখনো স্থবিরতা দেই না, আহ, তাই নিজেদেরকে অনেক সময় বুঝতে পারি না। অনেক আমাদের লাইফে হয়তো অনেক নিয়ামত আছে, অনেক ব্লেসিংস আছে, কিন্তু আমরা উপভোগ করতে পারতেছি না। অনেক খাচ্ছ বাট কোনো টেস্ট করতে পারতেছো না, কারণ তুমি খালি গিলতেছো কোনো জিনিস টেস্ট করার জন্য। যথেষ্ট সময় ফুডটা তুমি তোমার জিবায় রাখতেছো না। তো আমার কাছে মনে হয় এই জন্য লোনলি টাইমস, অ্যালোন টাইমস খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। অ্যান্ড অনেক সময় মনে হয় যে সমাজে না অনেক অনেক পেঁচায় যাই আমরা।
সমাজে এই দাওয়াতে যেতে হবে, ওই দাওয়াতে যেতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। অ্যান্ড দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজেকে আর সময় দেওয়া হয় না। একটা আমার সিনিয়র ভাই আমাকে খুব সুন্দর কথা বলছে। আমি একদিন বলতেছিলাম যে ভাই আমি এই করতেছি ওই করতেছি, বাট আমাকে কন্টিনিউয়াসলি মানুষের এই ডাকে যেতে হয়, ওই ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়। আই এম রিয়েলি ফেড আপ। আমি বুঝি যে আমি যদি মানুষের সময় না দেই তারা ভাববে যে আই এম বিং লাইক অহংকার দেখাইতেছি যে আমি খুব বিজি অ্যান্ড স্টাফ, বাট আই এম রিয়েলি বিজি। আমার নিজেরও কাজ আছে। আমি সবসময় মানুষ ডাকলে তো আমি হেল্প করতে পারবো না। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম মানুষজন কোনো একটা জিনিসপত্র বলে, ইটস মোর লাইক এন ইমার্জেন্সি সিচুয়েশনে তারা আসে। তো ওইটার জন্য মানে প্রচুর ইমোশনাল এনার্জি লাগে ওই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। সো আমি আমি জানি না কী করতে হবে। তখন সিনিয়র ভাইটা বলছো যে সাদমান, তুমি দুনিয়ার সবার সাথে কার্টিয়াস হইতে যাচ্ছ, বাট নিজের প্রতিও কার্টিয়াস হইতে হবে। সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু সে নো। 100টা দাওয়াত পড়ছে, আমি বুঝতেছি আমার মাঝে মাঝে মানে জানের উপর দিয়ে গেছে যে দাওয়াতে যেতে হবে, দাওয়াতে যাওয়া উচিত। বাট আমি যদি দাওয়াতে যাই ওই দিন আমার রাতের খাবারটা খারাপ হবে, তৈলাক্ত খাবার, ঘুমটা ঠিক হবে না, কারণ আমি ওই দাওয়াত থেকে ফেরত আস্তে আস্তে রাত 11টা 12টা বেজে যাবে। কারণ মানে খুব ভালো একটা দেশে তো আছি, মানে যাতায়াত করতেই তো দিন রাত চলে যায়। তো পরের দিন আমার সকালে ঘুমটা নষ্ট হবে, নাহলে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হবে। তো অনেক সময় গায়ের উপর দিয়ে যাইতো যে মানুষের এই একটা দুইটা জিনিস শুনতে কিংবা কর্তব্য পালন করতে। তো অনেক সময় মনে হতো যে আমি সোসাইটি থেকে যদি একটু একটু যদি অব্যাহতি পাইতাম, একটু যদি নিজের মতো থাকতে পারতাম, কিংবা এই জিনিসটা আরও প্রকটভাবে বুঝে যারা 18 থেকে 25-এর মধ্যে আছে, আমি বয়সটা পার করে আসছি, ওই বয়সে মানে তোমার কত এক্সপেকটেশন থাকে, সোসাইটি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করতেছে, ওইটা এক্সপেক্ট করতেছে, পড়াশোনা ঠিক মতো করো, ঠিকমতো বিয়ে করতে হবে, ঠিকমতো চাকরি পাইতে হবে, ইউ হ্যাভ সো মাচ এক্সপেকটেশনস। বাট তুমি জানো যে এই এক্সপেকটেশনসগুলো নট নেসেসারিলি তোমার লাইফকে ডিফাইন করে। কারো আগে হবে, কারো পরে হবে। তোমার নিয়ত ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এফোর্ট দিছো, আচ্ছা ঠিক আছে, তুমি চালায় যাও। বাট সোসাইটির অনেক এক্সপেকটেশন থাকে। এই জাস্ট তুমি তোমার কাজটাই করতা, বাট সোসাইটি এক্সপেকটেশন যদি না থাকতো সেম কাজটাই করতে, বাট তুমি অনেক আরামসে থাকতা। অনেক স্টুডেন্ট তারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করতেছে, তারা পুরো কাজটা আর আনন্দের সাথে করতে পারতো যদি সোসাইটাল কোনো প্রেশার না থাকতো। তারা সেম কাজটা যেটা এখন করতেছে সেটা তখনও করতো, বাট আরেকটু আরামসে করতো যদি তারা সোসাইটির বিভিন্ন এক্সপেকটেশন থেকে দূরে থাকতে পারতো, কিছু টক্সিক মানুষ থেকে দূরে থাকতে পারতো। তাহলে ভালো হইতো। নিজের মতো করে করতো, সে আনন্দে থাকতো। সে সাকসেসফুল হইলেও আনন্দে থাকতো, ফেলিয়ার হইলেও সে আনন্দে থাকতো, বাট প্যারা খেতো না। বাট সে এখন প্যারা খাচ্ছে কারণ সে একটা সমাজের মধ্যে ওই এক্সপেকটেশনের মধ্যে সে লাইফটা লিড করতেছে। এখন ডাজ নট নেসেসারিলি মিন যে তুমি সোসাইটি থেকে ডিসকানেক্ট হয়ে যাবা। এখন কথায় কথায় মানুষ বলে হ্যাঁ কাট অফ দ্য টক্সিক পিপল, কাট অফ কাট অফ কাট অফ, সবাই ছুড়ে দিয়ে যাও। দ্যাট ইজ অ্যানাদার টক্সিক মেন্টালিটি ইন অ্যান্ড অফ ইট সেলফ। এক ধরনের টক্সিক মেন্টালিটি ছিল হচ্ছে মানুষকে হুদায় প্যারা দেওয়া। আরেক ধরনের টক্সিক মেন্টালিটি হচ্ছে ছোটোখাটো জিনিসে মানুষকে কেটে দেওয়া লাইফ থেকে। দ্যাট ইজ নাও নট হাউ ইউ শুড লিভ লাইফস। লাইফ মানে হচ্ছে কিছু কিছু কম্প্রোমাইজ থাকবে। তুমি যদি ছোটোখাটো জিনিসে মানুষকে দূরে ঠেলে দাও, তার মানে তোমার ওই নেগোসিয়েশন স্কিলস নাই। তোমার ভেদাভেদ ভুলে থাকা, যদিও খুবই মানে পোয়েটিক মনে হইতেছে, বাট এই ভেদাভেদ ভুলে একসাথে জীবনযাপন করার টলারেন্স তোমার মধ্যে নাই। দ্যাট ইজ এ পার্টিকুলার প্রবলেম টু ইয়োর সেলফ। এটা তোমার প্রবলেম যে ছোটোখাটো জিনিসে তোমাকে মানুষ ঠেলে দিতে হবে। সব জিনিসে কি মানুষকে ঠেলে দেওয়া লাগবে? সব জিনিসকে কি মানে মানুষকে একদম পুরো কাট অফ করে দেওয়া লাগবে? এক্সট্রিম সিচুয়েশনের জন্য কাট অফ রাখো, বাট প্রতিটা ছোটোখাটো জিনিসের জন্য তুমি যদি কাট অফ করো, এক, তুমি মানুষের সাথে মিশিয়ে চলতে পারতেছো না, এবং দুই, টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় তুমি একটু অহংকারী। অহংকারী কেন? কারণ তুমি কি সব বিষয়ে রাইট? যে কোনো বিষয়ে তোমার সিদ্ধান্তই কি ফাইনাল? তাই সব জিনিসে তুমি মানুষের সাথে যে কাট অফ করতেছো, তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে কেন কাট অফ করতেছো? ইট কুড টোটালি বি যে তুমিও ভুল। তাই এমন হইতেই পারে না যে প্রতিটা সিদ্ধান্ত তুমি 100% কারেক্ট এবং তুমি যে মানুষের সাথে কাট অফ করার চেষ্টা করতেছো সেটাও ডিসিশনটা কারেক্ট। রাদা আমার কাছে মনে হয় তুমি জাস্ট বিভিন্ন সমস্যা থেকে পালাচ্ছ, দৌড়াচ্ছ, এবং তুমি বলতেছো না সোসাইটি খারাপ, সোসাইটি ভালো না, আমার ফ্রেন্ডরা ভালো না অ্যান্ড স্টাফ। বাট হোয়াট ইফ প্রবলেমটা তোমার? হোয়াট ইফ তোমার সোশ্যাল স্কিলস নাই যে তুমি মানুষের সাথে মিশতে পারবে? আমার কাছে মনে হয় পারফেক্ট ব্যালেন্স হচ্ছে যখন তোমার কাছে ফ্রিডমটা থাকে, চয়েসটা থাকে। তুমি চাইলে মানুষের সাথে মিশতে পারো, আর চাইলে তুমি এখান থেকে আবার ফেরত আসতে পারো। আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ গ্রেট ব্যালেন্স। এবং অনেকেই হয়তো বলবে যে ভাই এর এত তো সুযোগ থাকে না অনেক সময় সোসাইটিতে লোক দেখানোর জন্য। হ্যাঁ, এরকম তোমার বছরে 10-15 দিন যাবে যখন সোসাইটির চাপে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যেটা তোমার কাজ কোনো করার দরকার নেই। অ্যাট দ্য সেম টাইম আমি বুঝি যে অনেক মানুষ সোসাইটি থেকে বিচ্ছিন্ন হইতে চায়। কেন? কারণ সোসাইটি থেকে যে ভ্যালুটা তারা পায় এটা তারা বুঝতেছে না। অর্থাৎ
সোসাইটিকে তাদের একটা বার্ডেন মনে হয়, খালি দাওয়াত যাইতে হবে, দাওয়াতে টাকা খরচ করতে হবে, সময় খরচ করতে হবে, এবং এখানে যে আবার মানুষের খোঁটা শুনতে হবে, মানুষ জিজ্ঞাসা করবে তুমি তো মোটা কেন, তুমি টাকা কামাও নাকি না, তুমি এখনো জব পাইছো নাকি না। তো সোসাইটি থেকে তারা কোনো ভ্যালু পাচ্ছে না, জাস্ট খরচ 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 খরচ, জাস্ট ইনভেস্টমেন্ট 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 ইনভেস্টমেন্ট। তাই সমাজ থেকে যখন তারা কোনো কিছু আউটপুট পাচ্ছে না, সমাজ কিংবা সামাজিকতা তাদের জন্য একটা বার্ডেন, তাই তারা একা হইতে চাচ্ছে। তাই আমার কাছে তাই মনে হয় যে একা হওয়াটা খুব একটা বড় ক্রেভিং তখন থাকবে না যদি তুমি সমাজের কাছ থেকে ভ্যালুটা পাওয়া শুরু করো। আমি অ্যাটলিস্ট একা থাকতে পছন্দ করি, বাট স্টিল আমি সমাজের ভ্যালুটা বুঝি। কেন? কারণ there আর সাম পিপল যারা গ্রুপ মিলে চলে, সুন্দর সুন্দর আলাপ করে, তাদের সাথে থাকলে আই ফিল অ্যামেজিং। তারা আমাকে রিক্যালিব্রেট করে। আমি যদি সোশ্যাল মিডিয়াতে 5-10 ঘন্টা কাটাই, আমার কাছে মনে হয় যে আমি যদি প্রোডাক্টিভ না হই, আমি যদি টাকা না কামাই, আমার লাইফ বৃথা। এটা ওয়েস্টার্ন প্রপাগান্ডা, তুমি যেভাবে বলো, এটা ব্রেন ওয়াশ করে ফেলা আমাদেরকে। তো মাঝে মাঝে নিজে প্রচুর গিল্ট ফিল হয় যে আরে আই এম নট ওয়ার্কিং হার্ড এনাফ। সপ্তাহে আমি গত 4 মাস আমি 6 দিন কাজ করছি, সপ্তাহে 6 দিন। আমি জানি দেয়ার আর মেনি পিপল 6 দিন কাজ করে, বাট আমার জন্য 4 days a week ইজ অপটিমাল, 5 days a week ইজ ম্যাক্সিমাম। এরপর ব্রেক দরকার আসলে। বাট আমি 6 দিন কাজ করছি, বাট স্টিল ফেল্ট লাইক ইট ওয়াজ নট এনাফ। বাট আমি যখন অন্য এরকম কিছু কিছু মানুষের সাথে গ্রুপে কথাবার্তা বলছি, আমার প্রায়োরিটিস রিওয়ার্ড হয়েছে। আই বিকেম মোর ফোকাসড অ্যাবাউট দ্য হেয়ার আফটার। আমি আর একটু গ্রাউন্ডেড হয়েছি। সো এই জিনিসটা আমাকে খালি এমন না যে আমাকে পিস দিছে, ইট গেভ মি এ সেন্স অফ কমিউনিটি, যে আমি একা না। ভাল লাগছে জিনিসটা, যে আমি স্ট্রাগলে একা না। তো আই গেস ইটস এ পার্ট অফ গ্রোথ যে তুমি শিখো যে সমাজ থেকে তুমি কোন ইউটিলিটি নিতে পারো। আমি জানি যে অনেকজনের ধারের কাছে কোনো ভালো মানুষ আসলে পাওয়া ডিফিকাল্ট, কিংবা যারা তোমাকে গ্রো করতে হেল্প করবে। এমন আমি অনেক স্টুডেন্ট পাইছি যারা আমার কাছে আসছে, বলছে যে স্যার কিংবা ভাইয়া, আমার আশপাশে এমন কেউ নাই যে অ্যাম্বিশাস, আমার আশপাশে এমন কেউ নাই যার একটু ভালো করার ইচ্ছা আছে। দে আর ভেরি কমপ্লিসেন্ট, তারা মিডিয়াকর লাইফ নিয়ে তারা থাকবে, তারা পারলে মিডিয়াকর লাইফও না, কোনো কিছু করতে চায় না। তারা তারা খুঁজে, মানুষ খুঁজে। তাদেরটা আমি বুঝি যে তারা আসলে গ্রো করতে যাচ্ছে, বাট আশপাশের মানুষ যে তাদেরকে ঠেলে উঠাবে, ওই মানুষ তারা খুঁজে পাচ্ছে না। বাট কমিউনিটি কিংবা মানুষের সাথে মেলামেশা অনেক ইজিয়ার হয়ে যায় যদি তুমি ওই ধরনের মানুষ ফাইনালি খুঁজে পাও, কিংবা ওই কমিউনিটিগুলো খুঁজে পাও যারা তোমাকে গ্রো করতে হেল্প করে। ইন পার্টিকুলার আমি দেখছি যে এমন না যে আমার লাইফে অনেক মানুষ আছে যারা আমাকে গ্রো করতে হেল্প করে, বাট দে আর ভেরি অ্যাক্সেসেবল। আমার যখনই কোনো জিনিস নিয়ে মনে হয় আমি একটু গ্রো করতে চাই, কিংবা কোনো জিনিস আমি কিউরিয়াস, আমি তাদেরকে একটা মেসেজ পাঠাই। অ্যান্ড আমি এক্সপেক্টও করি না যে তারা আমাকে মানে রিপ্লাই করবে। অ্যান্ড অফেন দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট তারা রেসপন্ড করে, ইট মেক্স মাই ডে। কিছু কিছু মানুষ এন্টাইটেলড, তারা জাস্ট সবাইকে কথা বলে, কিংবা কেউ কথা না বলে তারা চেতে যে ডোন্ট ডু দ্যাট। যখন কোনো জিনিস নিয়ে তুমি ইন্টারেস্টেড, তোমার মনে হবে ওই জিনিস নিয়ে আলাপ করতে চাচ্ছে, তুমি তাদেরকে একটা টেক্সট পাঠাও, মেসেজ পাঠাও, তারা হয়তো এঙ্গেজ করবে, অ্যান্ড দ্যাটস ফান। বাট অন্য মানুষের উপর চাপাই দিও না। তুমি যেরকম চাও না যে মানুষ তোমার উপর চাপাই দিক, যে তোমাকে দেখা করতেই হবে, মেলামেশা করতেই হবে, মিশতেই হবে। আমি এটা নিয়ে একটা সেপারেট একটা ভিডিও বানাবো হয়তো বা সামনে। আমি একটা কনসেপ্ট তোমাকে এক্সপ্লেন করি। সেই কনসেপ্টটা হচ্ছে ইমোশনাল ফায়ার প্লেস। তুমি হয়তো বিভিন্ন মুভি দেখছো যেখানে মনে করো দুইজন মানুষ দুটা চেয়ারে বসছে, এবং পাশে তারা কাঠে আগুন জ্বালায়, ফায়ার প্লেসের পাশে বসছে, কিংবা ওই বন ফায়ার করে না, যখন ফ্রেন্ডরা মিলে কোনো ট্রিপে যায়, মাঝখানে আগুন দিয়ে তারা জ্বালায়, ক্যাম্প ফায়ার করে, আশপাশে সবাই মিলে গল্প করে। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু মানুষ গ্রুপ কিংবা কমিউনিটিকে ইমোশনাল ক্যাম্প ফায়ার হিসেবে ট্রিট করে। অর্থাৎ আমি আমারটা এক্সপ্লেন করি। আমার অনেক সময় ইচ্ছা হয় যে আমি কোনো একটা গ্যাদারিংয়ে থাকবো, মানুষজন গল্প করবে, আড্ডা থাকবে, আমি পাশে একটা চেয়ারে কিংবা আমি বিছানায় শুয়ে থাকবো, এবং তাদের গল্পটা আমি শুনতে পারবো। অর্থাৎ আমি গল্পের মধ্যে আছি, আমি কথা বলতেছি না, আমি গল্পের মেইন প্রাণ ভোমরা না, কিন্তু আমি গল্পের আশপাশে আছি, আমি পেরিফেরিতে আছি। যেখানে আড্ডাটা হচ্ছে, ওখানে একটা উষ্ণতা আছে, ওখানে একটা ইমোশনাল একটা ডেপথ আছে, এবং আমি আশপাশেই আছি, আমি শুনতেছি, আই এম পার্ট অফ দ্য গ্রুপ। আই এম নট রিয়েলি এঙ্গেজিং উইথ দ্য গ্রুপ, বাট আই এম পার্ট অফ দ্য গ্রুপ। এবার আমার খুব ভাল লাগে যে অনেকে আড্ডা দিচ্ছে, আমিও আড্ডার অংশ, আমি কথা বলতেছি না, দূরে আছি, পিছনের সিটে আছি, প্রথমে একটা সার্কেল আছে, পিছিয়ে আরও 2-3টা চেয়ার আছে, আমি পিছিয়ে একটা চেয়ারে বসে সব গল্প শুনতেছি, আমার খুব ভালো লাগে। এরকম অনেক জন মানুষ আছে যারা একটু দূর থেকে কমিউনিটির পার্ট হইতে চায়। আমার মাঝে মাঝে এই জিনিসটা খুব ভাল লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম এটা সবসময় সম্ভব না, কারণ তুমি একটা কমিউনিটির পার্ট হলে তোমাকে এফোর্ট দিতে হবে, ইনভেস্ট করতে হবে। এমন অনেকজন আছে যারা ইমোশনাল ক্যাম্পফায়ার করে, অর্থাৎ তারা সবসময় গ্রুপের মধ্যে থাকবে, চুপচাপ, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো কমেন্ট করবে না, কিছু বলবে না। তাই তাদেরকে অনেক সময় টেনে আনতে হয়, কিছু বল,
কারণ তুই তো খালি আমাদের কাছ থেকে এনার্জি নিচ্ছিস, তুই ভ্যাম্পায়ারের মতো। তুই কিছু বল, নাহলে তুই কেন থাকবি? অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি আমার কাছে মাঝে মাঝে জাস্টিফাইড মনে হয়। আমার নিজেরও যদি ইচ্ছা হয় যে আমি চুপচাপ থাকবো, খালি গ্রুপে এনার্জি নিব, বাট মাঝে মাঝে গ্রুপেও দিতে হয়। এমন কিছু মানুষ আছে যারা আজীবন খালি গ্রুপ থেকে নিবে, গ্রুপ থেকে গসিপস নিবে, গ্রুপের আশপাশে থাকবে, গ্রুপে কোনো প্ল্যান করলে তারা তাদের ইচ্ছা মতো হ্যাঁ না বলবে। কিন্তু ভাই তুই তুই ফ্রিতে কেমনে ক্লাবের মেম্বার হচ্ছিস? তোকেও দিতে হবে। বিভিন্ন ক্লাবে মেম্বার হইতে হলে টাকা দিতে হয় না? কিছুতে করতে হয়। সিমিলারলি যে কোনো হিউম্যান গ্রুপেও গ্রুপ মেম্বার থাকতে হইলে একটু না একটু ইমোশনাল এফোর্ট দিতে হবে, এনার্জি ইনভেস্ট করতে হবে। নাহলে তুমি জাস্ট ওদের আড্ডা শুনবা, বসে থাকবা, পাশে থাকবা, উষ্ণতা অনুভব করবা, এমন হলে তো হবে না, তাই না? সো ইটস এ ব্যালেন্স যে তুমি একা আসো, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি একটা গ্রুপের মধ্যে আসো। সো আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের মধ্যেই এই দুইটা এলিমেন্ট আছে। সে কিছু কিছু সময় একাও থাকতে চায়, কিছু সময় সে মানুষের মধ্যেও থাকতে চায়। আমার কাছে মনে হয় না যে কোনো মানুষ একদম 100% একা থাকতেই চায়। হয়তোবা সে একা থাক হয়তোবা সে মানুষের সাথে মিশতে পারতেছে না, কিংবা সমাজে তার মতো মেশার মানুষ নাই, কিংবা পরিবেশ নাই। কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের মনে এরকম ২ টা জায়গা আছে। একটা চেম্বার হচ্ছে মানুষের সাথে মিশার জন্য, আরেকটা চেম্বার হচ্ছে নিজের জন্য, একা থাকার জন্য। আমার কাছে মনে হয় যারা ভাবে যে সবসময় মানুষের সাথে মিশতে হবে, তারা হয়তোবা একাকিত্বকে খুব ভয় পায়। দে শুড স্পেন্ড সাম টাইম অ্যালোন। তারা একাকিত্বকে উপভোগ করা শিখা উচিত তাদেরকে। আর কিছু মানুষ যারা একাকিত্বকে খুব ভয় পায়, তারা আসলে মানুষের সাথে মিশা উচিত। ডোন্ট বি সো অফ্রেড অফ লোনলিনেস। ইটস নট দ্যাট হরেবল অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ। সলিটিউড ইজ এ ভেরি গুড থিং যদি তুমি ইউজ করতে পারো আর কি। আমার প্রায় মনে হয়েছে, আমার একটা হিউজ পার্ট মনে হয়েছে যে ইস, আমি যদি এগুলা থেকে ছুটকারা পাইতাম, সমাজ অ্যান্ড এভরিথিং থেকে। আমি যা করতেছি সেটাই করতে চাই, এই যে আমি সমাজ থেকে বের হয়ে করতে চাই। ইটস লাইক আমি স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে চাই, মানে সমাজ থেকে বের হয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে চাই। বাট পরে দেখলাম না, দ্যাট ইজ নট দ্য রাইট মেথড। হয়তো তোমার ডিফারেন্ট অপিনিয়ন থাকবে এই বিষয়ে, বাট আমার কাছে মনে হয়েছে, আমি আমার লাইফে একটা হিউজ সময় ভাবছি যে আমি একটু সোসাইটি থেকে একটু বিচ্ছিন্ন থাকি। বাট আমার কাছে মনে হয় দ্যাট ইজ নট রিয়েলি এনলাইটেনমেন্ট, অর দ্যাট ইজ নট ট্রুলি গ্রোথ। হ্যাঁ, নিজের মতো করে কিছু সময় একা কাটাবো, বাট এ পার্ট অফ বিইং এ ফুল ফ্লেজেড হিউম্যান বিইং হচ্ছে যখন আমি মানুষের সাথে মিশবো, আমি ঠিক মতো মিশতে পারি। মানুষের সাথে মিশা আমার জন্য একটা বার্ডেন না। আমার জন্য এতটুকু ইমোশনাল ক্যাপাসিটি থেকে যে আমি মানুষকে উপভোগ করতে পারি, মানুষের সাথে কনভারসেশন এনজয় করতে পারি, কমিউনিটি গ্রো করতে পারি নিজের একটা। যদি এটা না করতে পারি, হোয়াটস দ্য পয়েন্ট অফ মাই এনলাইটেনমেন্ট? হোয়াটস দ্য পয়েন্ট অফ মাই গ্রোথ? একা একা গ্রো করে বড় হইলাম, আর কি? হোয়াট দেন? কি মানে হোয়াটস মানে এতে হইলটা কি? নাকি আমি আসলেই গ্রো করছি? আমি একা একা হয়তো বা গ্রো করতেছি, বাট আসলে কি গ্রোথ? যদি আমি সোসাইটির সাথে মিশতে না পারি, আমি কোনো কিছু মনে করে বিল্ড করতে পারলাম না, কোনো ইনস্টিটিউশন তৈরি করতে পারলাম না, আমার নলেজগুলো কাউকে দিতে পারলাম না, নিজে নিজে তো আমি বলতে পারি আমি ৩০টা দিন জঙ্গলে ছিলাম, মেডিটেট করছি, হুম এনলাইটেন্ড হয়ে গেছি। বাট মানুষের সাথে একটা দুটা মোমেন্ট স্পেন্ড করলে আই ফিল লাইক অ্যাসিডিক অন মাই আপ টু নেক, যে আরে ভালো লাগতেছে না, কেমনে ছুটকারা পাই। তাহলে কি আমি আসলে অ্যাজ এ হিউম্যান গ্রো করছি যদি আমি মানুষই সহ্য করতে না পারি? নাকি আমি নিজেকে বুঝ দিচ্ছি যে হ্যাঁ, আমি যত বেশি সময় একাকী কাটাইছি, ওইটাই আমার গ্রোথ? মানে আমরা একেকভাবে নিজের গ্রোথ মেজার করি। কেউ হয়তো বা স্কেল দিয়ে ৫ ফুট ৬, ৫ ফুট ১০ মেজার করতেছে, কেউ হয়তো বা টাকা দিয়ে মেজার করতেছে, অথবা কেউ যারা সন্ন্যাসীপনাকে কিংবা স্পিরিচুয়াল গ্রোথকে হয়তো বা তারা মেজার করতেছে তারা কতটা দিন একা একা কাটাইছে এইটা দিয়ে। বাট আসলে কি সে স্পিরিচুয়ালি গ্রো করছে? নাকি সে জাস্ট তার ইগোটাকে একটু বড় করছে যে না, আমি চাইলেই মানুষকে ছাড়া থাকতে পারি? আসলে কি তুই একা থাকতে পারিস? এটা কি ভাই ইয়োর ওন চয়েস, তুমি একা থাকছো, নাকি তুমি মানুষের সাথে মিশতে পারতেছো না জন্য একা থাকতেছো? সো সো দের ইজ দ্যাট আর কি। সো দের ইজ দ্যাট। অ্যান্ড এমন না যে মানুষের সাথে মিশা সবসময় মজার। এমন অনেক মানুষ আছে যাদের, অ্যান্ড এটা হয়তো আমি আরেকটা এপিসোডে বলবো, কিছু কিছু মানুষের সাথে ফার্স্ট কনভারসেশনে ইউ হেড ইট অফ, লাইক যে কনভারসেশনটা জোস হইতেছে একদম, মানে দুজনের ওয়েভ লেন্থ মিলে। আবার এমনও অনেক সময় হয় যে কোনো মানুষের সাথে মিশতেছে, আমি জানি যে এই বান্দায় আমাকে অ্যাকচুয়াল সেলফটা দিতেছে না, সেটা মাস্ক দিতেছে আমাকে, সে একটা মাস্ক পরে সে আমার সাথে ইন্টারাক্ট করতেছে, আমি জানি যে ইটস নট রিয়েল দেম। বিরক্ত লাগে তখন। আবার এটাও অনেক সময় হয়েছে যে এমন কিছু মানুষ যাদের সাথে আমি সবসময় কনভারসেশন এনজয় করছি, বাট কোনো একটা পার্টিকুলার দিন হয়তো আমার মুডে নেই, ভালো লাগতেছে না, আই উড রাদার জাস্ট সিট অ্যালোন, জাস্ট কোনো কথাবার্তা নেই।
অ্যান্ড এটাও আছে, আমি এমন অনেকগুলো দিন আছে আমি হয়তো বা ফ্রেন্ডদের সাথে বের হয়েছি, ফ্যামিলির সাথে বের হয়েছি, অ্যান্ড কোনো কথা বলি নাই, বাট আমরা হয়তো বা জাস্ট রাস্তায় জার্নি করতেছিলাম, কোনো একটা জায়গায় বসেছিলাম, নো ওয়ার্ডস ওয়ার স্পোকেন, বাট খুব ভালো লাগছে, জাস্ট ভালো লাগছে। কমিউনিটি মানেই, মানুষের সাথে মিলামেশা মানেই যে কথাবার্তা বলতে হবে, প্যাক প্যাক করতে হবে না। আমি মনে আছে ফ্রেন্ডদের সাথে এমন কিছু দিন যে কোনো মোবাইল স্ক্রিন নাই, কোনো টিভি স্ক্রিন নাই, কোনো গেম খেলতেছি না, কোনো খাবার খাচ্ছি না। এটাও কিন্তু একটা অ্যাক্টিভিটি যে আমরা একাকি বসে থাকতে পারি না, তার মুখের মধ্যে কিছু একটা ঢুকাচ্ছি, কোনো একটা খাবার খাচ্ছি অ্যান্ড স্টাফ। এমন অনেক দিন আছে আমরা জাস্ট বিকালে জাস্ট বসে আছি, জাস্ট সিইং দ্য সান গো ডাউন। আমরা হয়তো বা রাতে রাতে না সন্ধ্যার সময় ছাদে গেছি, ছাদে যে সানসেটটা দেখতেছি, নো ওয়ার্ডস ওয়ার স্পোকেন, বাট ইট ওয়াজ টাইম বিউটিফুলি স্পেন্ট, অ্যান্ড দ্যাট ইজ পারহ্যাপস লাইফ। আমি অ্যাট দিস পয়েন্ট একাকিত্বকে আমি উপভোগ করি, আমি মানুষের সাথে মিশাটাকে উপভোগ করি, অ্যান্ড আই হোপ যারা একা হয়ে গেছে তারা একাকিত্ব উপভোগ করবে, এবং যারা মানুষের সাথে মিশতে অপছন্দ করে তারা মানুষের সাথে মিশেও মজা পাবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমার জন্য বলা সহজ, কারণ আমি একটা প্রিভিলেজ জায়গা থেকে আসছি, কারণ আমার কাছে এমন অনেক মানুষের অ্যাক্সেস আছে যাদের সাথে মিশা মজা, কারণ তারা জোস হিউম্যান বিংস, হোলসাম হিউম্যান বিংস। বাট তুমি হয়তো বা সবসময় এই ধরনের মানুষ পাবা না, সো খুঁজে পাওয়াটা আসলে ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এটা আমি লাস্ট দিন কাকে যেন এক্সপ্লেন করতেছিলাম যে তুমি যখন একটা সার্টেন পর্যায়ে, একটা সার্টেন সোশ্যাল মোবিলিটি নিয়ে যখন এমন একটা কমিউনিটিতে বিলং করবা, তোমার আশপাশের মানুষগুলো জোস থাকবে, এবং এই জিনিসটা অনেকের মানুষের নাই। এই একটা আর্গুমেন্ট দেই, খুবই 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 নিশ একটা আর্গুমেন্ট, এটা পারলে ফেলে দিও, এর যথেষ্ট সন্দেহ নেই আমি এখন যে আর্গুমেন্টে বলবো এটা বলবো। সেটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য ইউনিভার্সিটি ইজ ভেরি ভ্যালুয়েবল, নট বিকজ তারা যে জিনিসটা শিখতেছে, বাট রাদার তারা যেসব মানুষের সংস্পর্শ পাচ্ছে, তারা এমন একটা জায়গা থেকে আসছে যেখানে তাদের এমন কেউ নাই যাদের ম্যানারিজমস আছে, ডেকোরামস আছে, কি মনার আছে, কিছু আছে, ওগুলা জায়গায় তারা কখনো ওই ভালো একটা কমিউনিটি হতে পারবে। কিন্তু ইউনিভার্সিটি যদি তারা আসে, তারা এমন কিছু মানুষের সংস্পর্শে আসবে যেই মানুষগুলো তাদেরকে এলিভেট করবে, যেটা হয়তো তারা অন্য জায়গায় পাইতো না যদি না তারা ইউনিভার্সিটিতে আসতো। খুবই খুবই একটা ডিফারেন্ট একটা আর্গুমেন্ট দিলাম ইউনিভার্সিটিতে, কিন্তু আমি এটা বুঝতে পারছি অ্যাজ আই হ্যাভ বিকাম এ টিচার। আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমার অনেক স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি আসলে পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট না, তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট কিছু ভালো মানুষের, কিছু আধুনিক মানুষের সংস্পর্শে আসা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট তাদের জন্য পড়াশোনাটার চেয়েও। বা দেন এগেন এটা আমি আসলে আরও ডিরেক্টলি বলতে পারতাম, বাট আমার কাছে মনে হয় দ্যাট উড বি অফেন্সিভ, তাই আমি আর ওইভাবে বলতেছি না জিনিসটা, বাট এটা আমার কাছে মনে হয়েছে আর কি। সো ইয়া, দের ইজ দ্যাট, টু বি লেফট অ্যালোন, টু বি লেফট অ্যালোন। কিছু মানুষ আসলে টু বি লেফট অ্যালোন, যখন আমি এপিসোডটা রেকর্ড করা শুরু করছি, আই হ্যাড এ ডিফারেন্ট থিং ইন মাই মাইন্ড আসলে, অ্যান্ড টু বি অনেস্ট ইটস মাই ওন আইডিয়া। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মতো করে ভিডিও বানাবো, আমি আমার মতো কাজ করবো, ভাই আমার ছেড়ে দে, আমার লাইমলাইটে আসা কোনো মানে ইচ্ছা নেই, আমার রেডারের নিচে থাকতে ভালো লাগে ভাই। বাট এভরি নাও অ্যান্ড দেন মানে আই জাস্ট ওয়ান্ট টু লিভ মাই লাইফ ম্যান, আই জাস্ট ওয়ান্ট টু এক্সপ্লোর মাই লাইফ। আমি আমাকে আমি একটা জানি সক্রেটিস বলছেন, অ্যারিস্টটল বলছেন, জানি না কে বলছে, বাট সে বলছে যে মানুষ যখন তার নিজের কাজটা সব থেকে ভালো মতো করবে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু বি প্যাট্রিয়টিক। তোমার দেশের জন্য সব থেকে ভালো একটা কাজ করার উপায় হচ্ছে নিজের কাজটা ঠিক মতো করো বাবা। তো আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে ভাই আমি সব বিষয়ে না, আমি জাস্ট আমার কাজটা ঠিক মতো করি ভাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা করতেছি নট নেসেসারিলি ভেরি ব্যাড, ইটস ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, যদিও ফালতু মনে হতে পারে, যদি খুবই মান্ডেন মনে হতে পারে, বাট আই থিঙ্ক যে কাজটা করছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। এবং যে কাজই তুমি করো না কেন, ডু ইট উইথ এক্সেলেন্সি। বাট অনেক সময় জাস্ট একা একা করা যায় না, পিপল মেস ইট আপ, পিপল মানে পেঁচায় ফেলে জিনিসপত্র, উইচ আই ডোন্ট লাইক। অল আই এভার ওয়ান্টেড টু সাম এক্সটেন্ট, আই সেড আই থিঙ্ক যে আমি আমার মতো করে থাকবো, আমার মতো ছেড়ে দে ভাই, আমি আমার কাজটা করবো। কিন্তু এমন একটা সোসাইটিতে থাকি, ইটস লাইক নিজের কাজে ফোকাস করা যায় না। ইটস লাইক সো মাচ ফরেন ইনফ্লুয়েন্স, সো মাচ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, যেটা তোমাকে কনস্ট্যান্টলি ডিস্ট্রাক্টেড করতেছে, তোমার রাস্তা থেকে ডেভিয়েট করতেছে কনস্ট্যান্টলি। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর সেলফ যে তুমি কি করতেছো, কনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন যে ইউ আর নট এ ব্যাড পার্সন, অর ইউ আর নট এন মানে মানে লাইক
নিজের মনুষ্যত্ব থেকে বারবার কেন প্রমাণ করতে হয় ভাই? আমি আমার কাজ করতেছি, লেট মি ডু মাই ওন টাস্ক। আই এম নট ফর এভরি টাস্ক, বাট আই এম সার্টেনলি ফিট ফর সাম টাস্ক। আমার আমার কাজ করতে দাও। সব কাজে সবাইকে টানা, বাট দেন এগেইন দ্যাট ইজ টু মাচ টু আস্ক ফর। এতই এতই মাচ টু আস্ক ফর যে আমি এই জিনিসটা অনেক ক্রিপ্টিক ভাবে বলতেছি, ডিরেক্টলি বলতেছি না। When I say that I want to be left alone, I mean that ভাই আমাকে আমার কাজ করতে দে, ডোন্ট ইন্টারাপ্ট। সামটাইমস আমার কাছে মনে হয় কিছু মানুষ বেশি করতে যায়, সবারটা কাজ ডিস্টার্ব করে ফেলে। বাট আই গেস আমি এখন আসলে এলোমেলো কথা বলতেছি, থাক আমি আর না যাই। আমি আমার ইভ্যালুয়েশনও আছে অনেকগুলা। আমি যখন একাকী কাজ করি আমি খুব ভালো কাজ করি, আমি সোলো কাজ খুব ভালো পারি। বাট আমাকে যদি তুমি ধৈর্য বাইন্দা টিম ওয়ার্ক অ্যান্ড আরও অনেক কিছুতে জড়ায় ফেলো, আসলে আমি নিজেও প্যারা খাবো, কাজও ঠিক হবে না। বাট তুমি ভাবতেছো এঙ্গেজ করা হয়েছে, সবাইকে এঙ্গেজ করা হয়েছে। এটা অনেক সময় হয় যে জোর করে মানুষকে চিল করতে হবে, না তুমি পার্ট অফ দ্য ফ্যামিলি না, আরে আসতেই হবে আসতেই হবে। আরে ভাই আমাকে আমার মতো থাকতে দে ভাই, আমি কাজ ঠিক মতো করবো। আমি আরো ভালো কাজ করবো, আমি আরো বেশি কাজ করবো, আমাকে আমার মতো থাকতে দিলে। না সবার সাথে মিলেমিশে সবার সাথে মিলেমিশেও করতে পারি, উপভোগও করি মাঝে মাঝে এখন। বাট আই ডোন্ট নো, অ্যান্ড দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ মনোলগস, রাইট? আমি নিজেও অনেক সময় আনসার জানি না, মোস্ট অফ দ্য আমি নিজেও আনসার জানি না। আই ডোন্ট থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল নো দি আনসার্স টু লাইফ। সব কিছু আনসার আমরা সবাই জানি না। এই জিনিসটা আসলে যত বড় হচ্ছে তত বুঝতেছি যে অনেক মানুষকে ভাবছিলাম যে তারা লাইফকে ফিগার আউট করে ফেলছে, বাট নট রিয়েলি। তারা নিজেরাও জানে না তারা কী করতেছে লাইফে। সো দ্যাট। যাই হোক, আজকে এতটুকুই। খুবই র্যান্ডম একটা এপিসোড, খুবই খুবই র্যান্ডম, এলোমেলো ছড়ানো। বাট এগেইন বছরের প্রথম মনোলগ, let's get the ball rolling, let's get it done. So yeah, that's about it. Thank you so much for listening to this monologue. Really really appreciate it. ভালো থাকো, সুস্থ থাকো। আসরের আজান দিচ্ছে, আসরের নামাজটা পড়ে ফেলতে হবে। বিকেলে বাইরে যেতে পারলে ভালো হবে, বাট এখন একটু বাইরে গেলে একটু পরে সূর্য ডুবে যাবে। ওভার থিঙ্ক করি আসলে, আমি বেশি ওভার থিঙ্ক করি। অ্যান্ড আমি ভাবছিলাম এই নতুন বছরটা অনেক কিছু গুছায় শুরু করবো, বাট আমার আসলে গুছাইতে জানুয়ারি শেষ হবে, তারপর আমার লাইফ মোটামুটি স্টেবল হবে ইনশাল্লাহ। সো ইটস গানা টেক অ্যানাদার মান্থ। আমার ভালো লাগতেছে না জিনিসপত্র কবে সেটেল হবে অ্যান্ড স্টাফ, বাট হ্যাঁ সময় লাগবে জিনিসপত্র সেটেল হইতে একটু। দ্যাটস হাউ লাইফ গোজ অন। অনেক অনেক কিছু হয়েছে। সো ইয়া, আই উইশ সামডে আই কুড জাস্ট টক অ্যাবাউট মাই লাইফ। আমি আমার যে একটা ব্লগ বলতে পারো লিখি ফর দ্য সেক অফ রাইটিং, আমি অনেকদিন ধরে আমি পার্সোনাল বিভিন্ন ডিটেলস শেয়ার করতে পারতেছি না, বিকজ গ্যাঞ্জাম হবে ওগুলো পার্সোনাল ডিটেলসগুলো শেয়ার করলে। অ্যান্ড আমি আমার এক্স্যাক্টলি আমি আমার নিজের মতো করে থাকি স্টিল। কিছু মানুষ এগুলো যায় না, যায় এগুলো যায় অন্য মানুষকে বলে, ভাই জাস্ট লিভ মি অ্যালোন। আই উইশ আই কুড জাস্ট ডু মাই ওন থিংস অন মাই ওন পেস। সো ইয়া, দের ইজ দ্যাট। বাট দেন এগেন আমি জানি এখন কিনে লিখবো। সো আমি এক্সাইটেড অ্যাবাউট ফর দ্য সেক অফ রাইটিং, যেখানে আমি লেখালেখি করি, প্রতিদিন লেখার জিনিস আছে। কারেন্টলি আমি যেটা এক্সপ্লোর করতেছি সেটা হচ্ছে দোয়া নিয়ে। আমি তো গত অনেকগুলো ভিডিও নিয়ে বলতেছি, ভিডিও শেষে লাস্টে একদম লাস্টে আমি বলি যে আমার জন্য এটা দোয়া করো, এটা দোয়া করো। সো আমি অনেক এক্সপ্লোর করছি যে আমরা কী নিয়ে দোয়া করি, কিংবা বিভিন্ন দোয়া লাইক রাব্বানা দোয়া নিয়ে অনেকগুলো দোয়া, 40টা দোয়া, অনেকগুলো দোয়া পড়লাম। সো প্রফেটসরা কী নিয়ে দোয়া করছে এটা খুঁজছি। সো তারা সম্পদ নিয়ে কি দোয়া করছে, স্বাস্থ্য নিয়ে কি দোয়া করছে, কী নিয়ে দোয়া করছে, সো এগুলা অনেকগুলা ঘাটলাম আর কি। অ্যান্ড অ্যাট দিস পার্ট অফ মাই লাইফ আমি যেই পার্টটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আসলে দোয়া ফুলফিল না হওয়া একটা বড় জিনিস, কারণ আল্লাহ জানে যে তোমার জন্য কোনটা সব থেকে ভালো। সো ইটস আনবিলিভেবল, ইটস আনফ্রিকিং বিলিভেবল। এমন অনেকবার হয়েছে যে আমি জিনিসটা পাই নাই, নাকি অনেকবার হয়েছে কি আসলে খুব কমবার আসলে হয়েছে, বাট অনেক ম্যাক্সিমাম জিনিস আমি পাইছি আল্লাহর কাছে যা চাইছি। সো অনেক সময় জিনিস পাইছি এবং আমি পরে বুঝছি যেটা আমার জন্য দরকার ছিল না, এটা আমার জন্য উচিত ছিল না। এমন অনেক জিনিস আছে যেটা আমি অনেক দিন ধরে চাইছি, বাট যখন আমি পাইছি তখন আমি আসলে একদম চাই নাই, কারণ জিনিসটা আমার জন্য ভালো না। সো অ্যাট দিস পয়েন্ট আমি কনফিউজড যে আসলে যে জিনিসটা চাচ্ছি এটা কি আমার জন্য দরকার।
আমি কি আসলেই জানি আমার জন্য কোন জিনিসটা ভালো? সো আই'll স্টিল আস্ক ফর থিংস। আমি আল্লাহর কাছে স্টিল এখন জিনিসপত্র চাবো। বাট আমার কাছে মনে হইছে যে আমার এখন আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাসটা বাড়ছে। কারণ আমি জানি না যে আসলে আমার জন্য কি কোনটা ঠিক কোনটা ভুল। সো আমি যদি কোন জিনিস নাও পাই, God knows what's the best plan for me আসলে। কারণ এটা আমি বুঝছি এমন অনেক জিনিস পেয়ে যেটা আমি অনেকদিন চাইছি বাট ওটা আমার জন্য ভালো ছিল না। সো yeah, there's that. That's about it. Thank you so much. আল্লাহ হাফেজ। Love you so much. আসসালামু আলাইকুম।